স্পেনের উত্তর পশ্চিমের আউরেন্স প্রদেশের গোন্ডুল ফেসে মঙ্গলবার রাতভর ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণের চেষ্টা চালায় সেনাবাহিনী ও দমকল কর্মীরা। তীব্র তাপপ্রবাহের কারণে বনভূমিতে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে বহু হেক্টর বনভূমি পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় প্রশাসন এবং উদ্ধার কর্মীরা ক্ষতিগ্রস্ত এলাকায় তল্লাশি চালাচ্ছেন। মানুষ ও পশু পাখিকে নিরাপদে সরানোয় কাজ করছেন। লারুকো ও প্রাডোয়ালবারের কাছাকাছি অন্তত দুটি এলাকা আগুনে পুড়ছে। ঘন ধোঁয়ার কুণ্ডলিতে ঢেকে গেছে আকাশ। এতে আতঙ্কিত স্থানীয়রা। বহু পরিবার নিজ বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। ইউরোপিয়ান ফরেস্ট ফায়ার ইনফরমেশন সিস্টেমের তথ্য অনুযায়ী চলতি বছর এখন পর্যন্ত শুধু স্পেনে ৩.৫ লাখের বেশি হেক্টর বনভূমি পুড়ে গেছে। ২০০৬ সালের পর এটি সর্বোচ্চ ক্ষয়ক্ষতি। বিশেষজ্ঞরা বলছেন, দাবানলের তীব্রতা এবং দ্রুত ছড়িয়ে পড়ায় বাড়ছে ক্ষয়ক্ষতির পরিমাণ। এদিকে পর্তুগালে পাম্পিল হোসাদা সেরার পাহাড়ি অঞ্চলে সোমবার ধোঁয়ার বিশাল মেঘ দেখা যায়। চলতি বছর দেশটিতে এখন পর্যন্ত ২ লাখের বেশি হেক্টর বনভূমি পুড়ে গেছে। দুজনের নিহতের খবরও পাওয়া গেছে। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘস্থায়ী খরা, তীব্র তাপপ্রবাহ এবং জলবায়ু পরিবর্তনের কারণে ইউরোপে দাবানল ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। এ ধরনের পরিস্থিতি আগামী বছরেও পুনরাবৃত্তির সম্ভাবনা রয়েছে। তাই বনভূমি সংরক্ষণ, জরুরি সেচ ব্যবস্থা এবং দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার মাধ্যমে ক্ষতি কমানোর চেষ্টা চলছে। রাইসা জান্নাত, সময় সংবাদ।